দুনিয়ার জমিনে সুখী হতে চাইলে আমরা আল্লাহর কাছে 6টা জিনিস চেয়ে নেব, নিলেই আমাদের লাভ। এই 6টা জিনিসের প্রথম নম্বর, যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আল্লাহ, তাহলে আপনি মুসা, আমি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা রে, এ মুসা হুঁশিয়ার, তুই কোনো দিন আল্লাহ হতে পারবি না। আল্লাহর কথা শুনে মুসাও মস্কারি করে বলে, আল্লাহ, আপনিও কোনো দিন আমি মুসার মতো হবেন না। এরকম করে বলতেছেন, আল্লাহ ধরেন আমি আল্লাহ আর আপনি মুসা, তাহলে আমার কাছে আপনি কি কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমি 6টি জিনিস চেয়ে নিতাম। মুসা বলতেছে, আল্লাহ এই 6টি জিনিস কি, আপনি একটা বার বলেন। আল্লাহ তখন বলতেছে, মুসা রে, 1 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, 1 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, 2 নম্বর হচ্ছে হালাল রিজিক। কারণ শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে আল্লাহ আমি আপনার ইবাদত করতে পারবো। অসুস্থর কারণে আমি ইবাদত হইতে আমার করতে ব্যাঘাত ঘটে যাবে। আমি সুস্থতা থাকলে আপনার ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারবো, আমলগুলো বেশি বেশি করে করতে পারবো। 1 নম্বর হচ্ছে তাহলে শারীরিক সুস্থতা, 2 নম্বর হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক যদি আমি অন্বেষণ করতে পারি, হালাল রিজিক যদি রোজগার করতে পারি, তাহলে আমার হালাল রিজিকটাকে ইবাদতটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। 3 নম্বর হচ্ছে নিরাপদ বাসস্থান। নিরাপদ বাসস্থান, সুন্দর জায়গায়, সুন্দর জমিনে, সুন্দর জায়গায় আমার যদি একটা নিরাপদ বাসস্থান থাকে, এই বাসস্থানে আমি ইবাদত করব, ইবাদতের আমার ব্যাঘাত ঘটবে না। এই রকম করে যখন মুসা আল্লাহর কাছে চাইতেছেন, তাহলে এরকম করে 3 নম্বর নিরাপদ বাসস্থান। 4 নম্বর হচ্ছে নেককার স্ত্রী। কারণ বিবি যদি ভালো হয়, স্বামীও তার ভালো হবে। ও বন্ধু, বিবি যদি ভালো হয়, স্বামীও ভালো হবে। একজন স্বামী মদ খেয়ে প্রতিদিন বাড়িতে এসে স্ত্রীকে আঘাত করে, স্ত্রী কতই আর সহ্য করে। স্ত্রী সহ্য না করতে পারে, রাত্রিবেলা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে এসে আল্লাহ আমাকে আঘাত করে। আল্লাহ আমিও তার উপরে বেজার নই, খুশি নই। আল্লাহ, আমার স্বামীকে হিদায়াত দান করে দাও। প্রতিদিন স্বামী নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে বিবিকে আঘাত করে, আর নেককার বিবি প্রতিদিন রাত্রিবেলা গভীর রজনীতে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে বারবার উচ্চ স্বরে যখন ডাকে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বেশ কয়েকদিন স্বামী স্ত্রীর এই দৃশ্যটা দেখতে পেলেন। একদিন স্বামীর অন্তরটা ভেঙে গেল, হাইরে না জানি আমি কি করে এসে ঘুমিয়ে পড়ি। প্রতিদিন আমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে আমার জন্যে, আমার স্ত্রী কতই না ভালো, আমি স্ত্রীকে কেন আঘাত প্রাপ্ত করি। ও বন্ধু, তাহলে স্ত্রী নেককার একজন স্ত্রী যদি থাকে, নেককার একজন স্ত্রী আমি চেয়ে নেব। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর নেককার সন্তান, যদি কোনো নেককার সন্তান থাকে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। একটা নেককার সন্তান চেয়েছিলেন আমাদের হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ আল্লাহর কাছে দরখাস্ত করতে
চাইতেছিলেন, আল্লাহ আমাকে একটা পুত পবিত্র একটা নেককার সন্তান দাও। তাহলে একটা নেককার সন্তান। ও বন্ধুন, আর 6 নম্বর হচ্ছে ইমানের সাথে ইমানি মউত দিয়ে দেন। তাহলে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি জিনিস মূসার কাছ থেকে যখন মূসা বলতেছেন, আল্লাহ এই 6টা জিনিস যদি আপনার চাওয়া হয়, আমিও কোনোদিন আল্লাহ হতে পারবো না, আল্লাহ আপনিও কোনোদিন মূসা হবেন না। তাহলে এই 6টি জিনিস আপনি, আপনার কাছে আমার দাবি, 1 নম্বর শারীরিক সুস্থতা, 2 নম্বর হালাল রিজিক, 3 নম্বর নিরাপদ বাসস্থান, 4 নম্বর নেককার স্ত্রী, 5 নম্বর নেককার স্বামীর অর্থাৎ স্বামী স্ত্রীর নেককার একটি সন্তান, 6 নম্বর ইমানের সাথে মউত।